আমি কি তখন ঠিক শুনলাম? ছেলেটা কি তখন হুলোবাবুকেই বললো কথাগুলো? ওনার দিকেই তো তাকিয়েছিল। কি এত ভাবছেন? আপনিও তো ওই কলেজেরই, তাই না? আবার কলেজ নিয়ে কি হলো? হ্যাঁ, কেন বলুন তো? আপনার ওই আগের গার্লফ্রেন্ড তারা, সেও কি ওই কলেজেই পড়তো? না 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 না, ও অন্য কলেজে পড়তো। কিন্তু কেন? আপনার ওই আগের গার্লফ্রেন্ড মানে তারা, সে কখনো আপনার সাথে এই কলেজে এসেছে? ঠিক ধরেছি, সন্ধ্যা মনীষের ডাকটা শুনেছে, হয়তো পালাতেও দেখেছে। সর্বনাশ, সন্দেহ করছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকবার, ও অনেকবার এসেছে তো। তাই হবে। আর ও তো তারা নয়, নয়নতারা, তাই না? হ্যাঁ। এবছর তো একবার গণবিবাহ দিলেন মাঠান। আমি ঠিক করেছি আবার ওই গণবিবাহের অনুষ্ঠান করব। আপনি এত কথা না বলে দিনটা দেখুন না পুরোহিত মশাই। দিদি, দিন ঠিক হলো? বিয়ে বলে কথা, একটু সময় তো দেবেন নাকি? বলছি দিদি, তাড়াতাড়ি করো। সন্ধ্যাকে যেভাবে তোমার শরীরের কথা বলেছি, ও কিন্তু ওখান থেকে সঙ্গে সঙ্গে রওনা দেবে, বাড়িও পৌঁছে যাবে। সন্ধ্যা আসার আগে যে করে হোক ঠাকুর মশাইকে এখান থেকে বিদায় দিতেই হবে। কি হলো পুরোহিত মশাই, দিন পেলেন? একটা দিন দেখতে এত সময় লাগে নাকি? এত তাড়া দিচ্ছেন কেন মাঠান? একটা ভালো দিন আছে। মা, মা, মেজমা, মা শুনলাম নাকি এ ঘরে আছেন। ওই তো মা। মা, আপনার শরীর কেমন আছে মা? এই তো বৌমা এসে গেছে আমার। আসলে আমার ওই টানটা না আবার উঠেছে। পুরোহিত মশাই এখানে কি করছেন? ওই আমাদের বাড়িতে অমঙ্গল হয়েছে তো, তাই শান্তি সস্তায়নের জন্য পুরোহিত মশাইকে ডাকা হয়েছে। ফর্দ নিতে হবে কি না? সত্যি মা, আপনি এখন আপনার শরীরের এই অবস্থায় এইসব কাজ করছেন? মেজমা, তুমি পুরোহিত মশাইকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো তো। আমি মাকে নিয়ে বরং ঘরে যাই। মা, আপনি আমার সাথে ঘরে চলুন। আগে আপনি সুস্থ হবেন, তারপর অন্য কোনো কাজ। পুরোহিত মশাই, আপনি এখন আসুন। আসছি মাঠান। আপনাকে পরে খবর দেবো, কেমন? আসুন। মা, উঠুন উঠুন উঠুন। হয়েছে, অনেক হয়েছে। আর এই কেমন ধরনের জেদ বলুন তো? হ্যাঁ, আমি ছাড়া আপনি নাকি কারোর হাত থেকে আর ওষুধ নেবেন না, আর কারোর কাছ থেকে সেবা নেবেন না। আচ্ছা, এরকম করলে আমি কি করি বলুন তো? আমার এই মেয়েটার জন্য তো এত কিছু ঠাকুর। তুমি দেখো, শেষ রক্ষা যাতে হয়। বৌমা কিছু জানার আগেই যাতে আমি গণবিবাহ করে তার আর বিয়েটা দিতে পারি। মা, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন ঘরে চলুন, আসুন। চলো চলো। মা, আমি আপনার জন্য একটু তেল নিয়ে আসছি, তেল মালিশ করে দেবো, দেখবেন একটু কম কম লাগবে। আর আপনার যে এখন বিশ্রামের দরকার, সে কথা তো আপনি ভুলেই গেছেন। না, ওই পুজো করব বলেই। রাখুন তো মা, আপনি আপনার এই পুজো। আচ্ছা, এখন আগে আপনি সেরে উঠুন। আর আমার বোনকে নিয়ে চিন্তায় চিন্তায় যে আপনার ঘুম হচ্ছে না, সে কথা আমি খুব ভালোই জানি। ওই জন্যই আপনার এরকম শরীর খারাপ হয়েছে। ও হ্যাঁ, ভালো কথা মা, তারাকে তো তখন ওই ঘরে দেখলাম না। ও কেমন আছে? সকালে যে পড়ে গেছিল, ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারা ভালোই আছে। ওই জোনাকির ঘরে আছে। জোনাকি ঘরে একাই ছিল, তা আমি বললাম, যাও তারা, তুমি জোনাকির সঙ্গে একটু গল্প করো, দেখো মনটা ভালো লাগবে।
ঠিক আছে মা, আমি যাই গিয়ে কাপড় বদলে আপনার জন্য তেল আনছি, তেল এনে আমি আপনাকে ভালো করে মালিশ করে দেবো। ততক্ষণ কিন্তু এইভাবেই বসে থাকবেন লক্ষ্মী মেয়ের মতো, হ্যাঁ? একদম নড়বেন না কিন্তু, একদম আমার লক্ষ্মী মা হয়ে থাকবেন। আচ্ছা মা। আর আমি এই গেলাম আর এই এলাম। খুব বাঁচা বেঁচে গেছে, যা হোক। মেজোকে বলতে হবে পুরোহিতকে ফোন করে বিয়ের দিনের তারিখটা জেনে নিতে, ওই তারিখে বিয়েটা সেরে ফেলতে হবে। বাবু গেলেন কোথায়? তখন তো মায়ের কথা ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে গাড়ি চালালেন, তারপরে গাড়ি থেকে নেমে বাড়িতে এলেন, কিন্তু বাড়িতে এলে চলে গেলেন কোথায়? ডক্টর দেখানো হয়েছে? মানে বলছিলাম যে তুমি তো বাথরুমে পড়ে গেছিলে, তাই না? বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? সব ঠিক আছে তো? বাবু এখানে তারার কাছে? কলকাতা থেকে ছুটে এসে অসুস্থ মায়ের খোঁজ না নিয়ে আগে তারার খোঁজ নিতে ছুটে গেলেন কেন? তারার প্রতি এত টান এ কদিনে কি করে হলো? মার আগে তারার কথা মাথায় এলো ওনার? এত চিন্তার কিছু হয়নি, আমি তো সত্যি সত্যি পড়ে যাইনি। বাচ্চার কিছু হয়নি। আসলে আমি মেজদির কলকাতা যাওয়া আটকাতে মিথ্যে কথা বলেছিলাম। বাচ্চা ঠিক আছে, আমিও ঠিক আছি। তারা আমাকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? আচ্ছা, কলকাতায় কারোর সঙ্গে কথা হলো তোমাদের? মানে মেজদি কিছু জানতে পারিনি তো? আমি সকাল থেকে না ভীষণ টেনশনে ছিলাম। কি জানবো আমি? তারা কিসের ভয় করছে? ওনাকে যখন তারা প্রশ্নটা করেছে, তার মানে তো উনি জানেন, আর যেটা উনি জানেন সেটা আমার জানা মানে। কি শুনলাম আমি? আসলে ও তো বিবাহিত, ওর পরিচয় জানলে মেজদির কি লাভ বলো? কোনো তো লাভ নেই। মেজদি বেকার বেকার গিয়ে ঝামেলা করতো, তাতে ঝামেলা আরও বাড়তো। সেই জন্যে আমি মেজদির যাওয়াটা আটকাতে মিথ্যে কথা বলেছিলাম আর কি। এসব কি বলছে তো? মানে আমি শিওর মেজদি ছিল। আমাদের কথা শুনেছেন নাকি? বুঝতে পারছি না তো কতটা কি শুনলো, কিন্তু যদি শুনে ফেলে? আমি কি শুনলাম বাবা পঞ্চানন? কেন শুনলাম? তারা বাবুকে কেন বললো যে মেজদি কিছু জানতে পারেনি তো? তার মানে বাবু সব জানে। কেন আমার মনে হচ্ছে যে বাবু সব জানে? তাহলে তারা বাবুকে সব আগেই বলেছে, তাই নাকি? বাবু তারার কাছে আমার থেকেও বেশি আপন হয়ে গেল। আর বাবুরই বা তারার বাচ্চার প্রতি এত টান কিসের? সেটা কি শুধুই তারা আমার বোন তাই নাকি? আর মায়ের শরীর খারাপ শুনলে তো বাবুর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সেই মানুষটা মায়ের শরীর খারাপ শুনেও বাড়িতে এসে মায়ের কাছে না গিয়ে তারার কাছে চলে গেল। তারার সন্তানের খোঁজ করতে। ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক ঠাকুর?